নমস্কার বন্ধুরা, স্মৃতি ব্লগে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আমি তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালোই আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হলো রান্না বাড়ি দেখা দিয়েই শুরু করলাম আজকের ভিডিওটা। আজকে থেকে মেয়ের স্কুল শুরু, তো সকালবেলা এই কারণে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। মেয়ের একটু টিফিনের জন্য পাস্তা করে দিলাম। আর দেখো খিচুড়ি রান্না করেছিলাম সকালবেলা, খিচুড়ি আর ডিম ভাজি দিয়ে, মানে বেগুন ভাজি দিয়ে ওদেরকে মানে খাওয়া দাওয়া করে নিলাম। আর ও স্কুলে চলে যাবে। তো বাড়ি ঘরের অবস্থা তো দেখালাম। তো দেখো আজকে সোহাগ নিয়ে যাচ্ছে, কারণ তোমার দাদা নাই, মহাদেবপুর গিয়েছে, তো আজকে সোহাগ নিয়ে যাবে। তো তারপরে শুরু করলাম খাওয়া দাওয়া শেষ করে। আর কি খিচুড়ি ছিল, দুপুরে রান্না একটু পরে করব। তো দেখো এখন ঘরটর পরিষ্কার করার জন্য লেগে আসলাম। মেয়ের টেবিল থেকে শুরু করে মানে অনেকদিন ধরেই এগুলো একটু পরিষ্কার করা হচ্ছে না। আমি ব্যস্ত হচ্ছি, মানে বাড়িতেও থাকা পড়তেছে না, সেভাবে করেও যাচ্ছি আসতেছি, তো সময় পাচ্ছি না। তো সেই কারণে আর কি আজকে একটু মানে কাজগুলো করে নেবো। আর যেহেতু অম্বুবাচীও গেল, একবারে ঘর সব কিছু পরিষ্কার করবো, ঘরটরও মুছবো। তো বিছানা চাদর টাদর সবই চেঞ্জ করে দিলাম। দেখতেই তো পেলে যে ওগুলোর কী অবস্থা ছিল। তো মেয়ের ঘরে বিছানা ফ্যান থেকে পরিষ্কার করে সব কিছুই করলাম। এই যে মেয়ের পালিশের খবরটা ভরে নিচ্ছি। আর আমার খুবই মাজা ব্যথা করতেছিল, প্রচণ্ড মাজা ব্যথা, তো তার কারণে বেল্ট পরে কাজ করতেছি। তো মোটা মানুষ বেল্ট পরলে কীরকম বিচ্ছি দেখায়, কিছু করার নেই, অগত্যা পড়তেই হলো। কারণ মাজা নিয়ে আসলে কোনো কাজ করতে পারতেছে না, আর কাজ না করলে তো আর চলতেছে না। তো ওই ঘরে পরিষ্কার করে এসে তারপরে এই ঘর করতেছি আর কি। বিছানা চাদরগুলো চেঞ্জ করে নেব সব ঘরেরই। এ ঘরের ফ্যানটাও কিন্তু মোছা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আগে ফ্যান মুছে তার ঘরটর ঝুল টুল ছাড়ে তারপরেই করলাম। তো আর আজকে খাওয়া দাওয়া বলতে শুধুমাত্র মানে সিম্পল একদম ভাত খাইলাম, পাঁপড় ভাজি আর যে আলু সেদ্ধ করেছিলাম, সকালে বেগুন ভাজি ছিল, তো আলু সেদ্ধ করলাম আর মসুরের ডাল আর পাঁপড় ভাজি, এই দিয়েই খাওয়া দাওয়া করব। তো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম। মেয়ে তো আর খাইলো না, কারণ মেয়ে কিন্তু স্কুল থেকে নিয়ে আসা হয়েছে। আর স্কুল 1টা পর্যন্তই ছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তারপর তোমাদের দাদাও আসছিলো। তো তারপরে মেয়ে কিন্তু এই যে দেখো টিফিনও মানে ব্যাসেও চলে যাচ্ছে, বিকেলে পড়া আছে, সে পড়াতে নিয়ে যাচ্ছে তোমাদের দাদা। তো আর আমি কোনোবারই যেতে পারলাম না, কারণ আমার বললাম তো আজকে অনেক কাজ ছিল। তো তারপরে কাজটা ওটা চলে যাওয়ার পরে যেহেতু বিকেলের আরও কাজ ছিল, রান্নাঘর থেকে পরিষ্কার করে পাচ্ছি গেল, আর পরিষ্কারও করা হয় না। তো দেখো ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি, এখন সবগুলো পরিষ্কার করা শেষ। এখন ঘরটা মুছে নেব, মুছে নিয়ে তারপর যাবো স্নান করতে। আর পুজোরও জিনিস ঠাকুরগুলো মানে মেয়ে আসছিলো তখন মেঘ দিয়ে গোছায় নিয়েছি, মানে সব কিছু মুছে নিয়েছি ঠাকুরের জায়গাগুলো, সেগুলো আর তোমাদেরকে দেখালাম না। একদম যত কাপড় চোপড় ছিল সেটাও বের করে নিয়েছি। তো তারপরে আমি ঘরটার মুছে গেলাম স্নান করতে। স্নান টান করে যে চলে আসলাম, এসে দেখায় দিচ্ছি তো কি কি কাজ করলাম। আর মানে রান্নাঘরে যত যাবতীয় যা ছিল সব পরিষ্কার করে নিলাম। আর বোতলগুলো জল ভরে দিয়ে দেখো বিস্কিট নিয়েছি, সেটা কিন্তু ওঠানোই হয়নি। দেখো কী অবস্থা, থাল বাসন একদম স্তূপ হয়ে গিয়েছে। তো আর এই পাশেও যত রান্না করতে যা লাগে সেগুলো সব ধুয়ে দিলাম। আমার এই ব্যাগটাকে যাবতীয় যা ছিল সবগুলো দিলাম। আর রাইস করে এদিকে নষ্ট হয়েছিল, সেটা তো বলছি, তো সেটা ঠিক করে আনা হয়েছে। আর এই যে মেয়ের ঘরেও গোছানো হয়েছে, কিন্তু ওই যে কোলবালিশের কভার এখন লাগানো হয়নি। আর যে অ্যাসাইনমেন্টগুলো কাজ রাখতেছে। দেখো এখন হচ্ছে সন্ধ্যাবেলা পূজা করা হয়ে গেছে, কোনো রাত্রে পূজা কমপ্লিট করা হয়ে গিয়েছে। তো আমি স্নান করে যে আসলাম তোমাদের মাঝে। তো সারাদিনে সেভাবে করে তোমাদেরকে দেখানো হয়নি, আসাও হয় নাই। আর কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছি। তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই থাকতেছে। তো আর রাত্রে খাওয়া দাওয়া বলতে ওই যা ছিল সেগুলোই হবে, আর কিছু নতুন করে রান্না করব না। আর কারণ অনেক কাজ করেছি আজকে, শরীরটা আর মানে দিচ্ছে না, এখন একটু ঘুমাতে পারলে হয়েছে। তো একটু বাজার যেতে চাইছিলাম, পারলাম। তো ঠিক আছে বন্ধুরা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, শুভরাত্রি, টাটা।